আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রাতে রান্না বসালাম, ফাঁকি দিয়ে একটু নুডলস করব বিফ দিয়ে। মানে এর জন্য মাছ ভাজা অনেকটা হয়ে গেছে, রান্না অনেকটা শেষ। আজকে শেয়ার করব বিফ দিয়ে নুডলস ভাজাটা। তেল গরম হয়ে গেল। আমি পেঁয়াজ সাধারণত আমরা কুচি কুচি করি, কিন্তু কুচি কুচি করে নেই। আজকের পেঁয়াজগুলো একটু আলাদা করে মোটা মোটা করে কাটা হয়েছে, যেহেতু বিফ দিব এই জন্য। দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার আস্তে একটু কমিয়ে দিলাম। এরপরে এখন দিব লবণ। লবণটা দেওয়া শেষ হয়ে গেছে। লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে দিয়েছি। এখন একটু রসুন দিব আর আদা বাটা দেব। রসুন, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে ঘরোয়া যে নুডলসের মশলাটা করি আমি ভাঙাই, সেই মশলাটা দিব 1 চামচ পরিমাণ। চায়ের চামচে 1 চামচ পরিমাণের থেকে বেশি লাগবে না, যেহেতু এগুলো ঘরে ভাঙানো মশলা। বাজারটা দিন ওটাতে টেস্টিং সল্ট অ্যাড করা থাকে, বাচ্চাদের জন্য ক্ষতি হবে। এরপর এখন আমি দিয়ে দিব বিফটা আমার রান্না করা বিফ দিয়ে দিয়েছি। বিফ ইচ্ছে বেশি দিলে বাচ্চারা খাবে না, এমনিতেও বাচ্চারা বিফগুলো খাবে না, আমাকে খেতে হবে। তো নুডলস করছি হচ্ছে আমি 1 প্যাকেট, আর 1 প্যাকেটের অর্ধেক। একটু পরে আমি এটাতে নুডলসটা ঢেলে দেব। চাইলে আপনি টমেটোও দিতে পারেন, কিন্তু টমেটো দিলে আমার বাচ্চারা খাবে না দেখে দেয়নি। একেবারে সহজ রেসিপি। তেল, পেঁয়াজটা একটু মোটা করে কাটবেন বিফ বা চিকেন দিলে, আর ডিম দিলে পেঁয়াজ কুচি করে কাটলে হবে। এটা অবশ্য আপনাদের ইচ্ছে। রসুন বাটা 1 চামচ দিয়েছি। তারপরে হচ্ছে আদা বাটা 1 চামচ, চায়ের চামচে মশলা 1 চামচ, 1 চিমটি লবণ, তেলটা পরিমাণ মতো দিয়েছি। এখন আমি নুডলসটা ঢেলে দেবো। টমেটো দিলে বেবিরা খাবে না, এই জন্য দিচ্ছি না। যে আমার নুডলস অনেকটা হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। চুলা খুব বেশি আছে না, কম আছে না, মিডিয়াম করে দিয়েছি। উপকরণও খুব কমে লাগছে। বিফ 5 থেকে 6 পিস দিয়েছি, এর চেয়ে বেশি 1.5 প্যাকেট নুডলসে লাগেও না। আবার বেশি দিলে আপনার ফ্যামিলি মেম্বাররা যদি লাইক করে দিতে পারেন, কিন্তু আমার বেবিরা খাবে না। আমার বেবিরা যদি শুনতে পায় যে এখানে বিফ দেওয়া আছে, তাহলে কিন্তু খাবে না। তবে বিফ নুডলসটা আর চিকেন নুডলস, চিংড়ি নুডলসগুলো এভাবে করলে সহজও হয়, টেস্টিও হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, নিশ্চয়ই করেন। তাও যারা এখন পর্যন্ত করেনি তারাও ট্রাই করতে পারেন। নুডলসটা আমার হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। এদিকে ওদের মাছ ভাজিটাও হয়ে গেছে। এটা খাওয়ার পরে আমি একটা গরম মশলা দিয়ে দুধ চায়ের একটু রেসিপি নিয়ে আসব, নেক্সট ব্লগে দিব ইনশাল্লাহ, সাথে পাবো আপনাদেরকে। মশলা দিয়ে শুধু যে রং চা খাওয়া যায় তা না, মশলা দিয়ে দুধ চাও খাওয়া যায়। সেটা 1 কাপ করে দেখাবো, যেহেতু আমি মানুষের জন্য 1 কাপে খাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করছি নেক্সট ব্লগে আপনাদেরকে পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।